আজকে আইএসএল এ খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে উড়িষ্যা এফসির খেলা বিকাল 5টা থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন। এই ম্যাচে আমি যদি বলি হেড টু হেডে টোটাল 15 বার সুপার কাপ আইএসএল সব নিয়ে টোটাল 15 বার দেখা হয়েছে হেড টু হেড। 15 বারের মধ্যে মোহনবাগান জিতেছে 7 বার, উড়িষ্যা জিতেছে 2 বার, বাদ বাকি 6টা ম্যাচ ড্র হয়েছে। মোহনবাগান গোল করেছে 23টা, উড়িষ্যা গোল করেছে মাত্র 13টা। তবে ভাবছেন উড়িষ্যা এফসি অনেকই পিছিয়ে এই ম্যাচে। হ্যাঁ, পিছিয়ে থাকার কথা, আর মোহনবাগান হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর মোহনবাগান হলো চ্যাম্পিয়ন দল, চ্যাম্পিয়নের মতোই খেলে। আর এই বছর উড়িষ্যা অনেকটাই উইক টিম, আমার মনে হয় না উড়িষ্যা খুব একটা ফাইট দিতে পারবে। খুব মোহনবাগানের ম্যাচটা খুবই ইজি ম্যাচ, আর এটা মোটামুটি সেমি হাই স্কোরার ম্যাচ হতে চলেছে। আর এমনি মোহনবাগান আজকে আশা করছি 3 গোল বা 4 গোল, অ্যাটলিস্ট 5 গোল, 3 গোল বা 4 গোল বা 5 গোলে মোহনবাগান আজকে জিতবে। এবার দেখা যাক রেজাল্ট কী হয়। না, আজকে মোহনবাগান রয়েছে 1 নম্বর পজিশানটা, আবার জিতে আজকে আরও স্ট্রং করতে চাইবে। কেন, অনেক ছোটো লিগ, 13টা ম্যাচ মাত্র। এই ম্যাচে 13টা ম্যাচের মধ্যে প্রত্যেকটা ম্যাচ মাস্ট উইন ম্যাচ। একটা ম্যাচে যদি পয়েন্ট লুজ করে সে অনেকটা পিছিয়ে যাবে। তাই আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান কোনোভাবেই পয়েন্ট লুজ করতে চায় না। আর এই ম্যাচটায় সার্জিও লোবেরা কিছুটা ইমোশন কাজ করবে। কেন, সার্জিও লোবেরা আগে যে যে টিমটায় কোচিং করিয়েছে সেটা হচ্ছে উড়িষ্যা এফসি, আর উড়িষ্যা এফসিকে হাতে তালুর মতো চেনে সার্জিও লোবেরা। আর সার্জিও লোবেরা এবছর আইএসএল সব থেকে বেস্ট কোচিংটা করাচ্ছে, আর মোহনবাগান বেস্ট জায়গায় রয়েছে। আমি যদি বলি এই ম্যাচে মোহনবাগানের ফার্স্ট 11 কী হতে পারে। মোহনবাগানের ফার্স্ট 11 আজকেও সেই সার্জিও লোবেরা 4-3-2-1 সার্জিও লোবেরা 4-2-3-1 খেলাবে। 4-2-3-1 আজকের পজিশনে খেলাবে। আপনি 4 ডিফেন্সে থাকবে হচ্ছে আপনার রাইট ব্যাকে হচ্ছে এবছর এখনো অবধি সবথেকে বেস্ট পারফরমেন্স করেছে অভিষেক টেকচাম। আপনার লেফট ব্যাকে আগের দিন শুরু করেছিল আমায় রানোয়ারে, আর ক্যাপ্টেন সুভাশিস বোসের মধ্যে কাকে খেলায় আমার মতে বলে, আমার ব্যক্তির মধ্যে অনেক ছোটো ইয়ং প্লেয়ার রয়েছে আর পোটেন্সিয়ালে ভরা, খুব স্পিডি ফুটবল হবে। আমার মতে সুভাশিস বোসের জায়গায় আমায় রানোয়াটাকে দিয়ে স্টার্ট করা। তাহলে যদি আপনার লেফট ব্যাকে আমায় রানোয়াটা থাকে, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, আর দুটো সেন্টার ব্যাকে থাকবে আলবাতো আর মেহতাব সিং। আগের ম্যাচে মোহামেডান কিন্তু মোহনবাগানকে ক্লিন শিট রাখতে দেয়নি, মোহামেডান কিন্তু ভালো একটা গোল করে দিয়ে গেছিলো। এই ম্যাচে কিন্তু অবধি মোহনবাগান 3 ম্যাচে 9টা গোল করেছে, মানে হাইয়েস্ট গোল স্কোরিং টিম মোহনবাগান। এবার আপনি যদি মিডফিল্ড যদি বলেন, আপনার ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে এবছর সবচেয়ে টপ ক্লাস ফর্মে থাকা আপুইয়া, আর সেন্ট্রাল মিডফিল্ডে থাকবে হচ্ছে অনুরোধ থাপা। এইবার আপনার রাইট উইংয়ে চলে যান, আপনার রাইট উইংয়ে চলে যাবে রাইট উইংয়ে খেলবে হচ্ছে আগের ম্যাচে খেলা খুব ভালো পারফরমেন্স করা মনবীর সিং। লেফট উইংয়ে থাকবে হচ্ছে লিস্টন কোলাসো, কারণ আজকে ব্রাজিলিয়ান সামনা ম্যাচে রবসান রবিনোকে দেখতে পাবো না, কারণ রবসান রবিনো হালকা চোট, আমার মনে হয় না কোচ রিস্ক নেবে। আর আপনার অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে বা সেকেন্ড স্ট্রাইকার যাই বলুন থাকবে যে দিমিত্রি পেত্রাদোস, আর আপনার স্ট্রাইকার লাইনে থাকবে হচ্ছে জেমি ম্যাকলারান। এইটাই হচ্ছে মোহনবাগানের সম্ভাব্য ফার্স্ট 11। এবার উড়িষ্যার সম্ভাব্য ফার্স্ট 11 কী হতে পারে। গোলে এই ম্যাচে উড়িষ্যার ফরমেশন হবে 4-2-3-1। উড়িষ্যার কোচ 4-2-3-1 খেলা উড়িষ্যার। আরবিন্দর সিং এক্সপিরিয়েন্স গোলকিপার, ইন্ডিয়ার সেকেন্ড গোলকিপার। আপনার হচ্ছে রাইট ব্যাক লেফট ব্যাকে হচ্ছে সেভিয়ার গামা। দুটো সেন্ট্রাল মিডফিল্ডে থাকবে হচ্ছে, একটা হচ্ছে দেমাস দেলগাডো, যে একটা মাত্র বিদেশি উড়িষ্যার। আর সেন্টার ব্যাকে থাকবে হচ্ছে থৈবা সিং আর দেমাস দেলগাডো। আর আপনার রাইট ব্যাকে থাকবে হচ্ছে ভ্যানলাল জুইডিকা। এইটা হচ্ছে উড়িষ্যা এফসির ডিফেন্স। এবার দুটো সেন্ট্রাল মিডফিল্ডার কে থাকবে, দুটো সেন্ট্রাল মিডফিল্ডার থাকবে, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স পুটিয়া, আর একটা থাকবে হচ্ছে রোহিত কুমার। মানে এইখানে মিডফিল্ডে থাকবে হচ্ছে একটা হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ার, আর একটা হচ্ছে ইয়ং প্লেয়ার। মানে এক্সপিরিয়েন্স আর এর মধ্যে দুজনের মধ্যে
কম্বিনেশন তৈরি হবে। এবার আপনার রাইট ব্যাকে থাকবে হচ্ছে রাহুল কেপি। রাহুল কেপি টপ মোস্ট প্লেয়ার, ইন্ডিয়ার এখন ফার্স্ট টিমে চান্স পায়। আপনি জানেন রাহুল কেপির কি পোটেন্সিয়াল আছে, সে বিদেশেও খেলে এসেছে। রাহুল কেপির ওপর কিন্তু আজকের ম্যাচে মানে উড়িষ্যার যে অ্যাটাক লাইনে রাহুল কেপির ওপর অনেক কিছু নির্ভর করছে। আর আপনার হচ্ছে লেগ ব্যাকে রয়েছে হচ্ছে লেফট উইংয়ে রয়েছে হচ্ছে ডিভিসুয়ের মোহনবাগানে খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার। মোহনবাগানে খেলেছে, ইস্ট বেঙ্গলে খেলেছে, এখন উড়িষ্যা এফসিতে খেলছে, খুবই এক্সপিরিয়েন্স নাম। আই লিগ চ্যাম্পিয়নও হয়েছিল কিউবি কুনার আন্ডারে মোহনবাগানে, সেটা আপনারা ভালো করে জানেন। লাল। আর আপনার একটা মাত্র স্ট্রাইকার থাকবে এই ম্যাচে, সে হচ্ছে রহিম আলী, ভারতীয় যে বাংলার ছেলে রহিম আলী। তার ওপর মেন অ্যাটাকটা তৈরি হবে, মানে উড়িষ্যা এফসি ভারত দেখেও ভালো লাগছে যে বাঙালি ছেলের ওপর উড়িষ্যা এফসির মেন স্ট্রাইকার লাইন তার ওপর নির্ভর করছে। এবার রহিম আলীর ভালো খেলার দিকে কিন্তু অনেক কিছু নির্ভর করছে, কারণ রহিম আলী যদি খুব ভালো পারফরমেন্স দেয়, আর উড়িষ্যা এফসি পুরো ইন্ডিয়া টিম নিয়ে একটা তৈরি টিম, ইন্ডিয়া প্লেয়াররা ভরা, অনেক ইন্ডিয়া টিমে সাপ্লাই লাইন হতে পারে, যেমন মোহামেডান এফসি বলি, কি হয় না হয়। আর এইমাত্র আর একটা জিনিস জানো যে এখনও এআইএফএ কিন্তু পুরো জোকার পজিশনে চলে গেছে। তারা উড়িষ্যার মোহনবাগানের ম্যাচে প্রথমে বলেছিল যে তারা কোনো দর্শক ঢুকতে পারবে না, মানে 12 ম্যান ঢুকতে পারবে না। তারপর বলেছে আংশিক দর্শক ঢুকবে। সেই সেই দেখে আবার সঞ্জীব গোয়েঙ্কা স্যার, তিনি আবার আজকের ম্যাচে ফ্রি টিকিট করে দিয়েছে, মানে যে যেমন খুশি মানে পাচ্ছি এএফএফকে চেটে দিয়ে চলে যাচ্ছে, মানে কোনো এএফএফের কোনো ভ্যালু নেই। সঞ্জীব গোয়েঙ্কা স্যার আজকে পুরো ফ্রি টিকিট করে দিয়েছে কী জন্য, হোলির স্পেশাল গিফট আর হচ্ছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, এর জন্য আজকে ফ্রি টিকিট করে দিয়েছে। আর সবাই আজকে বেশি করে ম্যাচ দেখতে যাও, মাঠ ভরাও, এটাই আশা করছি। আর আজকে আমরা জিতেই মাঠ ছাড়বো, নিয়ে ব্যাক টু ব্যাক 4টে ম্যাচে 4টে জয় নিয়ে আমরা একদম টপ পজিশনটা ধরে রাখার চেষ্টা করব। জয় মোহনবাগান।